যে খবর আমরা পাচ্ছি যে বিধাননগর দক্ষিণ থানায় ইতিমধ্যেই শতদ্রু দত্ত তিনি এফআইআর দায়ের করেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। অর্থাৎ 5 মাস আগে যে ঘটনা ঘটেছিল, যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে শতদ্রু দত্ত তাকে গ্রেফতারও করা হয়েছিল। রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনেরই আমরা কথা বলছিলাম, যেখানে শতদ্রু দত্ত তিনি নিজেও যেমনটা জানাচ্ছিলেন যে তাকে কোথাও গিয়ে কাউকে আড়াল করার চেষ্টা চলছিল এবং তিনিও কিন্তু দীর্ঘদিন জেল হেফাজতে ছিলেন। রিয়া, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও কথা বলার চেষ্টা করব। বিধাননগর দক্ষিণ থানায় বা শতদ্রু দত্ত এফআইআর দায়ের করেছেন মেসি কাণ্ডে এফআইআর শতদ্রুর, এবং যেখানে তিনি প্রাক্তন ডিজি রাজীব কুমারের বিরুদ্ধেও এফআইআর করছেন, পাশাপাশি অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও কিন্তু এফআইআর দায়ের করেছেন। রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। রিয়া, এর আগে তিনি যেমনটা বলেছিলেন এই যে তাকে জেলে পাজতে কাটাতে হয়েছিল, যেখানে বেশ কয়েকজনকে আড়াল করা হয়েছিল এবং সামনে থেকে তাকে দায়ী করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি তিনি আজকে এই নামগুলো সামনে আনলেন এবং এফআইআর দায়ের করেছেন বিধাননগর দক্ষিণ থানায়? একদমই। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে শতদ্রু ইতিমধ্যেই দক্ষিণ থানায়, বিধাননগরের দক্ষিণ থানায় তিনি এসেছিলেন। তিনি অভিযোগ দায়ের করেছেন কার বিরুদ্ধে? অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। যে মেসি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে গিয়েছিল, এবার সেই মেসি কাণ্ড নিয়ে একদম শতদ্রু, যে কিনা এই যে ইভেন্ট ম্যানেজমেন্টের মেইন ছিলেন, মাথা ছিলেন এই শতদ্রু, সেই শতদ্রু কিন্তু এবার তিনি দেখেছিলাম যে সরকার চেঞ্জ হওয়ার পর থেকেই কিন্তু তিনি একের পর এক তিনি মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যে তাকে ফাঁসানো হয়েছে। যদিও তোমাকে জানিয়ে রাখবো যে একাধিক আমরা খবর করেছিলাম যখন শতদ্রুকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই গ্রেপ্তারের সময় তারপরে যখন একটি টিম গঠন করা হয়েছিল তৎকালীন রাজ্য সরকারের তরফ থেকে, সেই টিমে একাধিক সিনিয়র অফিসিয়ালসরা ছিল, আইপিএস অফিসাররা ছিল। সেই তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সেই সিনিয়র অফিসিয়ালসদের তরফ থেকে, শতদ্রু কিন্তু বারবার জানিয়েছিল যে তাকে ফাঁসানো হয়েছে। কেন ফাঁসানো হয়েছে? অরূপ বিশ্বাসকে আড়াল করার জন্য তাকে ফাঁসানো হয়েছে। এই মন্তব্য শতদ্রু প্রথম থেকে করে এসেছিল এবং আজকেও কিন্তু তার বাস্তবায়িত করলো। যেটা দেখা গেল, শতদ্রু তাকে সে সোজা একদম সাউথ বিধাননগর সাউথ পুলিশ স্টেশন সেখানে আসে, অর্থাৎ দক্ষিণ থানাতে আসেন এবং অভিযোগ দায়ের করেন। এবং সেই অভিযোগে তিনি স্পষ্ট সেখানে রাজীব কুমারের নাম রয়েছে, সেখানে অরূপ বিশ্বাসের নাম রয়েছে এবং খুব সম্ভবত সেখানে জুই বিশ্বাসেরও নাম রয়েছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং কোন কোন ধারায় এফআইআর হয় এখন সেটাই দেখার। তবে তোমাকে জানিয়ে রাখবো যে ফের আরো একবার এই মেসি কাণ্ড সামনে এলো এবং এই মেসি কাণ্ড সামনে আসার পর থেকেই কিন্তু বারবার সরকার চেঞ্জ হওয়ার পর থেকেই শতদ্রু বিভিন্ন সময় তিনি বলে এসেছেন যে যে একাধিক ভিআইপি পাসগুলো হয় যেগুলো তিনি ইস্যু করেননি, সেইগুলো কে বা কারা ইস্যু করেছে সেই বিষয়ে তদন্ত হোক, তিনি বারবার বলেছেন। এবং তিনি বলেছেন যে তার যে ডিফর্মেশন, তিনি ডিফর্মেশন কেস করবেন, তিনি তার যে এই যে পুরো ইভেন্টটা ম্যানেজ করতে গিয়ে তার নিজের ইভেন্ট সেটা কোনোদিনও খারাপ হোক তিনি নিজে চায় না। একজন স্পোর্টস মিনিস্টার কখনো মেসির সঙ্গে কোমর জড়িয়ে ছবি তুলতে পারেন না, সেটা কিন্তু করার এখতিয়ার অরূপ বিশ্বাসের ছিল না সেই সময়। এবং তিনি কেন এটা করেছিলেন সেই নিয়ে কিন্তু শতদ্রু তিনি নিজে প্রশ্ন তুলেছিলেন এবং তিনি নিজে সিনিয়র অফিসিয়ালসদের কাছে এই নিয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তাকে কেন ফাঁসানো হলো, সেটা কি শুধুমাত্র অরূপ বিশ্বাসকে আড়াল করার জন্য? এই বিষয়ে কিন্তু বারবার সরব হয়েছিল শতদ্রু, কিন্তু তখন তৎকালীন সরকার তার কথা শোনেননি বলে এমনটাই অভিযোগ তুলেছেন শতদ্রু। এবং অবশেষে এই শতদ্রু তিনি এসেছিলেন কিছুক্ষণ আগে একদম বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে এসে তিনি তার অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগে তিনি কার্যত স্পষ্ট করে কয়েকটি নাম দিয়েছেন। সেখানে অবশ্যই অরূপ বিশ্বাসের নাম রয়েছে, সেখানে সম্ভবত জয় বিশ্বাসের নাম রয়েছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে এই তদন্ত কিন্তু খুব দ্রুততার সঙ্গে আরম্ভ করবে এই দক্ষিণ থানা, কারণ সেখানে তৎকালীন সময় যেটা বারবার বলা হয়েছিল যে মেসি কাণ্ডে সব থেকে বেশি যার দোষ ছিল একদম মেসির ক্লোজ প্রক্সিমিটিতে যাদের যাওয়ার কথা ছিলই না, যাদের নাম রেজিস্টার্ড ছিলই না,
তার মধ্যে অন্যতম ছিল এই অরূপ বিশ্বাস, তৎকালীন স্পোর্টস মিনিস্টার। তিনি কিভাবে মেসির একদম ক্লোজ প্রক্সিমিটিতে তার গোটা পরিবারকে নিয়ে তাকে একদম কোমর জড়িয়ে মেসির কিভাবে ছবি তুললো, এই প্রশ্ন কিন্তু প্রথম থেকে প্রত্যেকের মনে ছিল। বারবার এই প্রশ্ন করা হয়েছিল, কিন্তু তৎকালীন সরকার একবারের জন্য এই ইনভেস্টিগেশনে অরূপ বিশ্বাসকে তলব করেনি, তাকে ডাকেনি, কোনোভাবে এক কথায় বলতে গেলে ইনভেস্টিগেশনের আওতাতেই আনেনি। কিন্তু এবার শতদ্রু তিনি নিজে সরব হয়েছেন, তিনি নিজে সাউথ পিএসএ বিধাননগর সাউথ থানায় এসে কমপ্লেন করেছেন এবং সেই অভিযোগে নাম রয়েছে অরূপ বিশ্বাস সহ একাধিকের বলে এমনটাই জানা যাচ্ছে। একদমই, অবশ্যই নজর থাকবে সেদিকে। তবে আপাতত ধন্যবাদ জানাবো রিয়া, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।